পরকীয়া। 2002 সালে ময়না গ্রামে দুপুরবেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ছোট গ্রাম, শান্ত পাড়া, সেখানেই থাকতো অরুণ, পেশায় একজন সাধারণ ট্রাক ড্রাইভার। সংসারে ছিল স্ত্রী মিতা আর 8 বছরের মেয়ে রিয়া। বাইরে থেকে দেখলে সুখী পরিবার, কিন্তু ভিতরে জমে উঠেছিল নীরব দূরত্ব। কারণ অরুণের আয় ছিল সামান্য, তার ওপর অরুণ রেগুলার নেশা করত। মেয়ে রিয়া পড়াশুনোয় ভালো ছিল, তাকে টাকার অভাবে ঠিকমতো পড়ার মাস্টার দিতে পারতো না। মেয়ে মাস্টার দেবার কথা বললে অরুণ বলতো, আমি কোনো টাকা দিতে পারবো না, পড়াশুনো ছেড়ে দিয়ে লোকের বাড়িতে কাজে লেগে যা। এই কথা মিতা কখনো মেনে নিতে পারতো না। চোখে জল ফেলে মনকে সান্ত্বনা দিত। অভাবের সংসার কোনো রকমে চলত। অরুণ মাঝে মধ্যে ট্রাক নিয়ে 10-12 দিনের জন্য বাইরে চলে যেত। পাশের বাড়ির বিমল কাকু মিতাদের অভাবের কথা জানতো, তাই মিতাকে ফলো করত। অরুণ যখন বাইরে যেত তখন বছর 50-এর বিমল মিতাদের বাড়ি যেত। মিতাকে টাকা পয়সা দিতে চাইতো, কিন্তু মিতা নিতে চাইতো না। মিতা বলতো, আমি কারোর কাছে ধার বা সাহায্য নিতে চাই না। কিন্তু বিমল বলতো, আমি তোমাকে ধার বা সাহায্য দিচ্ছি না, তুমি সমস্যায় আছো তাই তোমার পাশে দাঁড়াচ্ছি, তুমি পরে আমাকে শোধ দিয়ে দিও। মিতা না করেও শেষমেশ বিমলের কাছে হার মানল, টাকাটা নিল। এইভাবে বিমল প্রতিদিন টাকা দিত, বাজার করে দিত এবং সকাল সন্ধ্যা খবর নিত। এমনকি রিয়ার টিউশন ফিও দিয়ে দিত। এইভাবে দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হলো। দুইজন দুজনকে ভালোবাসতে শুরু করলো। তাদের প্রেম ভালোবাসা গভীর থেকে গভীরতর হলো। বিমলের সংসার স্ত্রী আর 2 মেয়ে নিয়ে সুখেরই ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে এবং স্ত্রী জানতো যে বিমল মিতার পরিবারের পাশে দাঁড়ায়, ওদের অর্থ সাহায্য করে, কিন্তু ওদের প্রেমের কথা তারা জানতো না। বিমলের মেয়ে স্ত্রী বিমলকে বারবার মানা করত, কিন্তু বিমল শুনতই না। এইভাবে দিনের পর দিন তাদের ভালোবাসা চলতে থাকে এবং তারা দুজন দুজনের খুব কাছে আসতে শুরু করে। এইভাবেই তারা ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। এই ব্যাপারটা অরুণের প্রতিবেশী ও বন্ধুবান্ধব ভালোভাবে নেয়নি। তারা অরুণকে ব্যাপারটা জানায়। অরুণ প্রথমে বিশ্বাস করেনি। চারিপাশ থেকে একই কথা শুনতে থাকে, তুই যখন বাড়িতে থাকিস না তখন বিমল তোদের বাড়ি যায় এবং দীর্ঘ সময় থাকে। অরুণ এমনিতেই খুব রাগী। এই কথা শুনে অরুণ খুব রেগে যায়। একদিন অরুণ ট্রাক চালিয়ে যাচ্ছিল, হঠাৎ মনের মধ্যে এই কথাগুলো কুরে কুরে খাচ্ছিল। সে গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে খালাসিকে বলে, তুই গাড়ি নিয়ে যা আর মালিককে বলবি আমি একটা জরুরি দরকারে যাচ্ছি। এই বলে সে বাড়িতে চলে আসে। অরুণকে দেখে বউ মিতা বলে, কি ব্যাপার, 10 দিন আসবো না বলে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? তোর কি কোনো অসুবিধা হচ্ছে? বল শালি, বিমলের সাথে তোর কি সম্পর্ক? আমি বাড়িতে না থাকলে ও কেন বাড়িতে আসে? আজ আসুক, আমি ওকে খুন করে ফেলব। মিতা তখন মনে মনে ভগবানকে ডাকে, ঠাকুর আমাকে রক্ষা করো, এই সময় যেন বিমল আমাদের বাড়ি না আসে। ওই দিন ভগবান হয়তো মিতার কথা শুনেছিল, তাই মিতা ওই দিনের জন্য রক্ষা পেয়েছিল। বিমলের যাতায়াত নিয়ে অরুণ আর মিতার ঝগড়া পাশের বাড়ির লোক শুনে বিমলদের বাড়িতে জানায়। বিমলের স্ত্রী ও মেয়ে বিমলকে মিতাদের বাড়ি যেতে বারণ করে। তারপর থেকে বিমল আর মিতাদের বাড়ি যায় না। এইভাবে দীর্ঘদিন কেটে যায়। তারপর একদিন হঠাৎ মিতার সাথে রাস্তায় দেখা হয়। আবার তাদের ভালোবাসা যেন পুনরায় জেগে ওঠে। তারা আবার পুরনো সম্পর্কে লিপ্ত হয় এবং বিমল আবার মিতাদের বাড়ি যাওয়া শুরু করে। এইভাবে তাদের মেলামেশা চলতে থাকে। একদিন অরুণ মদ খেয়ে বাড়ি ফিরে দেখে মিতা আর বিমল দুজন জড়াজড়ি করে বিছানায় শুয়ে আছে। এটা অরুণ নিজের চোখে দেখে।
সেই মুহূর্তে অরুণের মাথায় যেন রক্ত ফুটতে থাকে। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। খাটের নিচে রাখা ধারালো কাটারি দিয়ে কুপিয়ে 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 বিমলকে হত্যা করে। বিমলের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল 8 বছরের মেয়ের রিয়ার ভবিষ্যৎ। যে সুখের খোঁজে বিমল পরকীয়া বেছে নিয়েছিল, আজ সেই ভুলেই বিমলকে চলে যেতে হলো।